দিবস এতটা দিন আপনারা সাধুসঙ্গ মহৎ সঙ্গের মধ্য দিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে দিয়ে আপনারা পার করলেন। আজকে সেটা সমাপ্ত হতে চলেছে। আমি পাঠের প্রাণকে আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাগুরু প্রপাদ শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রপাদ শ্রী চরণ কমলে আমি প্রণাম নিবেদন করছি প্রিন্সি রাধাগুরু সেবাশ্রমের অধ্যক্ষ প্রপাদ ভক্তি শ্রী শ্রী নারায়ণ দাস গোস্বামী প্রপাদ শ্রী চরণ কমলে উপস্থিত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। কৃপা করে আপনারা প্রণাম গ্রহণ করুন। দেখুন, আমার দাবির আগে পাঠের আজকে পরিক্রমা সেটা বললেন। আমি যৎসমান্য কৃষ্ণ উদ্ধব সংবাদ এই সংবাদ নামে যৎসমান্য একটু দশাক সাধন আপনাদের যদি আপনারা কৃপা করেন সেটা দেওয়া সম্ভব হবে। দেখেন, ভক্ত ব্যাকুল ভগবানের জন্য, ভক্ত ব্যাকুল ভগবানের জন্য, আর ভগবান ব্যাকুল ভক্তের জন্য। আজকে ব্রজধামে ব্রজজীবন চলে গিয়েছে মথুরায়। তাই দেখুন, আজকে ব্রজবাসীরা কৃষ্ণ বিরাহে তারা আকুল। ভগবানও যে কত ব্যাকুল ভক্তদের জন্য সে কথায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সেটাই শ্রীকৃষ্ণ উদ্ধব লীলা প্রসঙ্গে সেটাই বর্ণনা করা হলো। ভগবান কত ব্যাকুল তার ভক্তের জন্য সে কথায় শ্রীমদ্ ভাগে বর্ণনা করা হলো। শ্রীকৃষ্ণ নন্দনায় প্রকটিত হয়ে ব্রজমণ্ডলে 10 বছর 8 মাস অবস্থান করেছে। ভগবান জন্ম করবার পরে ব্রজমণ্ডলে 10 বছর 8 মাস অবস্থান করেছে। তারপর তিনি ব্রজমণ্ডল থেকে তিনি মথুরায় গেলেন। মথুরায় গিয়ে তিনি কংসকে বধ করলেন। তিনি কংসকে বধ করলেন। এগুলো দেখেন যে মথুরায় কৃষ্ণের ক্ষত্রিয় বেশ, আর ব্রজমণ্ডলে আমার কৃষ্ণের গোপ বেশ। তাহলে এখানে একটা হচ্ছে ক্ষত্রিয় বেশ আর ব্রজমণ্ডলে আছে গোপ বেশ। দেখুন যে যে যাদবেরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে তারা মস্তকে ধারণ করতে, আর আমার ব্রজের সখরা তারা কি করত, ভগবানের কাঁধে উঠে ভগবানের বুকের উপরে দুপা ছড়িয়ে দিয়ে তারা আনন্দ করতেন। দেবকী মা ভগবানের প্রণামকে ভয় পেতে, আর যশোদা কি করতেন, কৃষ্ণকে ভর্ৎসনা করতেন, বিভিন্নভাবে তাকে রজ্জু দিয়ে বন্ধন করতেন। বসুদেব পিতার প্রীতি করতেন, কৃষ্ণকে আলিঙ্গন করতে ভয় পেতেন। আর নন্দ বাবা কি করতেন, তার পাদুকা কৃষ্ণের মাথায় দিয়ে দিয়ে তিনি গোবৎসল চালনা করতেন। এজন্য দেখে গেল মথুরাধামে কৃষ্ণের ঐশ্বর্য দ্বারা প্রবাহিত, আর ব্রজধামে তার প্রেম রস দ্বারা প্রবাহিত। তা ব্রজ ছেড়ে ব্রজজীবন গিয়েছে মথুরায়। সেই বিরাহে আজ ব্রজবাসীরা কৃষ্ণ বিরাহে তারা কাতর, তারা মর্মাহত। ভগবানও খুব মর্মাহত, ভগবানও খুব মর্মাহত, কিন্তু তাকে এখন মথুরা ছেড়ে বৃন্দাবনে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কেন
সম্ভব নয় যে মথুরায় সবেমাত্র কংসকে ভগবান নিধন করেছেন, এখনো শত্রুপক্ষ চারিদিকে আনাগোনা করছে, যে কোনো সময় তারা ঘটনা ঘটাতে পারে। তাই ভগবানকে এখন মথুরা ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাহলে ব্রজধামের সংবাদ কিভাবে পাওয়া যাবে? ব্রজধামের সংবাদটা কিভাবে পাওয়া যাবে? তাহলে কাহাকে পাঠাতে হবে? দূত হিসাবে, দূত রূপে কাহাকে পাঠাতে হবে। ভগবান তখন কি করলেন? তার প্রিয় সখা সে উদ্ধব, তার একান্ত অনুগামী ছিলেন এই সখা বাল্যকাল থেকে, সে ছিল তার প্রিয়তম ভক্ত। তখন কি করলেন ভগবান? কি করলেন? উদ্ধবের হাত দুটো নিজের হাতের মতো নিয়ে বললেন, উদ্ধব তুমি ব্রজে যাও, উদ্ধব তুমি ব্রজে যাও। সেখানে আমার পিতা মাতা ব্রজ গোপীরা তারা ভীষণ মনোকষ্ট করছে। তারা তুমি আমার কথা বলে তাদেরকে সান্ত্বনা দাও। ব্রজ গোপীদের মন সর্বদা আমাকে লিপ্ত থাকে, আমাকেই তারা আত্মরূপে জানেন। তুমি বলে যাও, তাদেরকে সান্ত্বনা দাও। ব্রজ গোপীরা আমারই জন্য তার স্বামী সন্তান দেহকেও সবকিছু ত্যাগ করে তারা বনবাসী হয়েছে। তুমি আমার সংবাদ জানিয়ে তাদেরকে তুমি শান্ত করো। যখন এভাবেই বলতে লাগলেন, তখন ভগবানের প্রিয় সখা উদ্ধব কি করলেন? তখন প্রভুর একথা শুনে তখন আনন্দে, মনের আনন্দে আজ কি করলেন? তিনি প্রভুর বার্তা নিয়ে রথে আহরণ করে তিনি ব্রজধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। উদ্ধব মহারাজ যখন ব্রজধামে পৌঁছলেন, তখন সূর্যদেব পাঠে বসেছেন, অর্থাৎ অস্ত ধরেছেন। গধূলি বেলা, গধূলি লগ্নে উদ্ধব দেখছি যে গোবৎসগুলো, গাড়িগুলো আজকে সারিবদ্ধ হয়ে তারা গৃহের দিকে তারা যাত্রা করেছে। ব্রজ গোপীরা আজকে কি করছে? সন্ধ্যা মুহূর্তে বলরাম শ্রীকৃষ্ণের চরিত্র লীলাকথা উচ্চ স্বরে কীর্তন করছে। চারিদিকে ধূপের সুগন্ধে চারিদিকে আমোদিত। মাল্য চন্দনে মণ্ডিত হয়ে সমগ্র ব্রজভূমি এক বিশাল রূপ ধারণ করেছে। উদ্ধব তার নয়ন দুটি ভরে শুধু দেখতে লাগলেন ব্রজ প্রেম কাকে বলে, ব্রজ বাস কাকে বলে। উদ্ধবকে ভগবান ব্রজে পাঠানোর পিছনে আরো কারণ ছিল। মাত্র কি কারণ ছিল? যে উদ্ধব যখন ব্রজধাম থেকে ফিরে আসবে, তখন উদ্ধবের সংস্পর্শে মথুরার ভক্তরাও জানবে ব্রজ প্রেমটা কেমন। এটাও ছিল ভগবানের আর একটা উদ্দেশ্য। আরো উদ্দেশ্য ছিল কি ভগবানের? যে উদ্ধব জানত যে আমার মতন ভক্ত হয়তো বা এই জগতে আর কেউ নয়। উদ্ধব এটা ভাবতে মনে যে আমার মতন ভক্ত এই জগতে আর কেউ নয়। কিন্তু ব্রজের বাইরে উদ্ধবের মতো ভক্ত এ জগতে আর কেউ নয়, এটা ঠিক আছে। কিন্তু ব্রজের প্রেম ভক্তি তুলনায় উদ্ধব যে কতটা ছোট সেটা বোঝানোর দরকার ছিল ভগবানের। তাই উদ্ধবকে ব্রজধামে পাঠিয়েছিলেন। তা উদ্ধব যখন ব্রজধামে পৌঁছানোর পরে নন্দ বাবা অর্থাৎ নন্দলায় পৌঁছলেন। নন্দলায় যখন পৌঁছলেন, নন্দ মহারাজ উদ্ধবকে দেখে পরম প্রীত হলেন, খুব আনন্দিত হলেন। তিনি উদ্ধবকে কুশল বিনিময় করে একে অপরকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে তাকে কি বললো? তাকে
রাত্রের ভোজন করানো হলো এবং সেবকদের দ্বারা তার শ্রান্তি দূর করানো হলো। এবার নন্দ রাজা উদ্ধবকে জিজ্ঞাসা করছে, উদ্ধব, আমার সখা বসুদেব ভালো আছেন তো? তার পুত্র আত্মীয় স্বজনরা কুশলে আছেন তো? আচ্ছা উদ্ধব, কৃষ্ণ কি কখনো আমাদের কথা স্মরণ করে? তার মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার প্রিয় সখারা, বলির গৃহাজবর্ধন ব্রজধাম সবকিছু বলে রেখেছে। সে কি আর একটি বারের জন্য আমাদেরকে দেখতে আসবে না? সে কি আর একটি বারের জন্য আমাদেরকে দেখতে আসবে না? উত্তম, সে কি চিরদিনের মধ্যে আমাদের ছেড়ে চলে গেল? উত্তম, আমাদের কত বিপদ থেকে আমাদেরকে সে রক্ষা করেছে। দাবাগ্নি, ভয়াবহ অগ্নিপাত, ঘূর্ণিঝড়, শিলার বৃষ্টি, আকাশুর বাকাশুর, কতনা আমাদের অসুররা কতই আমাদেরকে যন্ত্রণা দিয়েছে, সব থেকে সে আমাদেরকে রক্ষা করেছে। এই সমগ্র ব্রজের বুকে তার পদচিহ্ন বিরাজমান। সে কি আর একটি বারের জন্য আমাদেরকে দেখতে আসবে না? এভাবে কৃষ্ণ লীলা বলতে লাগলেন আর প্রেম বিরতি করে কৃষ্ণ কথা বলছে। আর এদিকে মা পাশব যশোদা নিকটে এই পাশে ওই কৃষ্ণ লীলা কথা শ্রবণ করছে আর চোখের জলে আজকে তার মুখ ভেসে যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছে। এভাবে কৃষ্ণ লীলা কথা শ্রবণ করতে করতে একে অপরের নন্দ মহারাজ প্রস্তুত হচ্ছে, উদ্ধব উত্তর দিচ্ছে। এভাবে কথোপকথনের মাধ্যমে এক সময় রাত শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল তখন শেষ রাত্রে ব্রজগোপীরা ঘুম থেকে জেগে উঠে তারা কি করলেন? দীপ জ্বালালেন। দীপ জ্বালিয়ে তারা কি করলেন? বাস্তু দেবতার, গৃহ দেবতার পূজা করলেন। পূজা করার পর কি করলেন? তারা দধি মন্থন করতে বসলেন। ব্রজগোপীদের কাজ তোমার দধি মন্থন করা, কি দধি তাদের কাজ। তা কি দধি মন্থন করতে বসলেন। দধি মন্থন করছে আর একক করে চিত্রে তারা কৃষ্ণের কীর্ত লীলাকথা উচ্চ স্বরে গান করছেন। একসময় সূর্য দেবতা যখন পূর্ব দিগন্তে উদিত হলো, তারা দেখতে পেল নন্দ মহারাজের দুয়ারের নিকটে একখানে রথ দেখতে পেলেন। নন্দ মহারাজের দুয়ারের নিকটে একখানে রথ দেখতে পেলেন। তারা রথখানি দেখে তারা একে একে এগিয়ে গিয়ে তারা বলাবলি করতে লাগলো, এই রথখানি আবার কার? এই রথখানি আবার কার? কে এলো এই রথে? অক্রুর আবার এলো নাকি? সেই তো আমাদের প্রাণনাথকে, সেই তো আমাদের গোবিন্দকে সেই তো নিয়ে গিয়েছিল। অক্রুর আবার এলো নাকি? ও এবার বুঝি সে আমাদের মাংস দিয়ে কংসের পিণ্ডি দিবে, এই জন্যই বুঝি অক্রুর আবার এসেছে। এইভাবে তারা বলাবলি করতে লাগলো। এমন সময় এমন সময় উদ্ধব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তো উদ্ধব মহারাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, হে পরীক্ষিত, উদ্ধব মহারাজ দেখতে অনেকটা, তার আকৃতি অনেকটা ভগবান শ্রীকৃষ্ণেরই মতন ছিল। তার পরনে ভগবানের প্রসাদী বস্ত্র ছিল। তো তখন তারা একত্র দৃষ্টিতে উদ্ধব মহারাজকে দেখতে লাগলেন এবং তারা বলাবলি করতে লাগলেন, ইনি কে, ইনি কে? তখন তারা জানতে পারলেন ইনি সেই উদ্ধব মহারাজ। তখন
তারা কি করলো, এবার ব্রজ গোপীরা উদ্ধব মহারাজকে আজকে চতুর্দিক থেকে ঘিরে ধরে তাকে জিজ্ঞাসা করছে, বলছে, ওই ভদ্র, আমরা জানি তুমি তোমার প্রভুর সংবাদ দিতে এসেছো তার পিতামাতার কাছে, তাছাড়া এই ব্রজমণ্ডলে তার সংবাদ নেওয়ার মতো কে বা তার এখানে আছে? এটা তো ব্রজমণ্ডলে তার পিতামাতার সংবাদ ছাড়া এখানে আর কি বা তার সংবাদ নেওয়ার আছে? একথা তারা বলতে লাগলেন, কি আর সংবাদ নেওয়ার আছে এখানে? বাবা, আমি পাঠে আমরা যেতে পারছি না, কারণ এখানে অনেকে আছে। এখানে উদ্ধব মহারাজের পাঠ বাবা কি রকম হয় না, ওখানে এখানে তো যথার্থ পাঠ, এখানে তরকারি তরকারি পাঠটা প্রিয়গুলো পাঠ। তো যাও, আমরা আজকে যে গিয়ে যে আঙ্গিনায় আজকে আপনাদের মতো সাধুগুরু মহাত্মাদের আহ্বান করে এখানে নিয়ে এসছেন, আজকে সেই বিধিকর্তা তাদেরকে আপনি তো আশীর্বাদ করবেন জন্মে জন্মে, এই জন্ম না, জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আহ্বান করে এভাবে ভগবত সেবা ভগবানের পদপদ্মে তারা যেন তারা নিজেদেরকে সমর্পণ করে দিতে পারেন, আপনারা সেই কৃপা করবেন। এবং আমার পাঠে যদি রসভাস হয়ে থাকে, তাই আপনারা সন্তান হিসেবে আমাকে কৃপা করে ক্ষমা করবেন। আমি এই বলে আমার পাঠ সমাপ্ত করছি। জয় জয় শ্রী গুরুদায়। এবার সঠিক কথা নিয়ে আসছেন আমাদের জেনুদাস আদিবাসী মাতৃভাষা মহাবিদ্যালয়ের প্রভাষক মাস্টার তপন দাস মহাশয়কে ব্যাসাসন